ভালোবাসলে না পুরোটা দিয়ে ভালোবাসতে নেই, কিছু অবশিষ্ট রেখে দিতে হয়। যারা চাহিদার জন্য আসে তারা ভালোবাসার নামে সব চাহিদা মিটিয়ে চলে যায় একেবারে। আমি আরমান, বাসা দিনাজপুর। যাকে ভালোবেসেছিলাম সে ছিল সিনথিয়া। 2018 তখন সবেমাত্র আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার কলেজের সাথে একটা গার্লস স্কুল ছিল, সেখানে সিনথিয়া পড়তো। কলেজে আসা যাওয়ার সময় প্রায় দেখতাম, দেখলে তাকিয়ে থাকতাম। 2018 ভ্যালেন্টাইন ডেতে তাকে আমি প্রপোজ করি 60 টাকা দামের একটা গোলাপ ফুল দিয়ে। লজ্জায় মুখ ফিরিয়ে নেয়, কিন্তু পরে ফিরে আসে আর তখন বলে, ভালোবাসেন ঠিক আছে, কিন্তু ছেড়ে যাবেন না তো। একটা মেয়ে যখন এই কথা বলে তখন তাকে শুরু থেকে অবিশ্বাস করার মতো কোনো ওয়ে খুঁজে পাওয়া যায় না। আর সেদিন থেকে প্রতিজ্ঞা করে নিয়েছি, যাকে ভালোবাসি তার সাথে সারা জীবন কাটিয়ে দেব। এই প্রতিজ্ঞাতে যখন আবদ্ধ হয়েছি ঠিক তখন থেকে ফ্যামিলিকে জানিয়েছি। আমার মা আমার অনেক ফ্রেন্ডলি ছিল, মাকে সবকিছু বলে দিয়েছি। মা এটা পর্যন্ত জানতে চায়নি তার বাসা কোথায়, সে কি করে না করে, কিচ্ছু জানতে চায়নি। শুধু এটা জেনেছে যে তার ছেলে একটা মেয়েকে ভালোবাসে। তাকে পাবার জন্য সবকিছু প্রিপারেশন নিচ্ছিলাম। পড়াশোনা শেষ করে দেশের বাইরে যাব, সবকিছু প্ল্যানিং চলতেছে। যেহেতু বাসা শুরুতে বলে দিয়েছিলাম, এটার জন্য এটা নিয়ে একদমই প্যারা ছিল না। তার অতি কেয়ার, অতি ভালোবাসা আমাকে কখনোই সন্দেহ করতে বাধ্য করেনি। একটা মানুষকে ভালোবাসলে সে তাকে কেয়ার করবে, ভালোবাসবে, এটাই স্বাভাবিক। একটা ব্যাপার ক্লিয়ার করি, আমরা যখনই দেখা করতাম তখনই আমাদের মধ্যে টাচিং ব্যাপারটা হতো। আমি যদিও না করতাম, সে এটা করতে চাইতো। আমাকে হাত করা, আমাকে কিস করা, আমি এই বিষয়গুলো নর্মালি নিচ্ছিলাম। একটা মানুষকে ভালোবাসলে তাকে নিয়ে ফিউচার প্ল্যান করলে তার সাথে এসব করাই যায়। সম্পর্কে যখন 1.5 বছর পার হলো, সে আমাকে প্রায় ফিজিক্যাল রিলেশন করার জন্য ফোর্স করতো। আমি ওকে একটা কথাই বলতাম, আমাদের সম্পর্ক নিয়ে কোনো ঝামেলা হবে না, কারণ আমি শুরুতে আমার ফ্যামিলিকে বলে দিয়েছি। আমার মা পর্যন্ত রাজি ছিল, কিন্তু সে বলতো, তাতে কি, আমরা তো বিয়ে করতেছি তাই না, তাহলে বিয়ের আগে 1-2 বার ফিজিক্যাল হলে কোনো প্রবলেম নাই। সত্যি বলতে এটা নিয়েও আমি কখনো সন্দেহ করিনি। আমি তখন ভাবতাম যে ভালোবাসা সে ফোর্স করতেই পারে, সেজন্য আমাদের পরপর 2 বার ফিজিক্যাল হয়। এর মধ্যে আমার ইন্টার শেষ হয়ে গেল, আমি ইতালি যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম। এর মধ্যে আমার মা বলতেছে, তুই যখন চলে যাবি তাহলে এনগেজমেন্ট আমরা করে রাখি, তুই যখন 2 বছর পর আসবি, সে যখন স্টাডি শেষ করবে তখন তাকে আনুষ্ঠানিক ভাবে উঠিয়ে নিয়ে আনবো। আমি বললাম, তাহলে তো খারাপ হয় না, এটা করাই যায়। আমি যখন ইতালি আসার জন্য সব পেপারস জমা দিলাম তখন সে আমাকে প্রায় ফোর্স করতো তার সাথে ফিজিক্যাল করার জন্য। এর মধ্যে বাসা থেকে তার সাথে এনগেজমেন্ট সম্পূর্ণ হলো। ভাবলাম সে যখন চাচ্ছে করাই যায়। 2023 আমি ইতালিতে চলে আসি। আসার 1 মাস পরে তার সবকিছু চেঞ্জ। সে আমার সাথে ঠিক মতো কথা বলে না, ফোন দিলে ব্যস্ত পাই, লাইনে পাই না, নানান ধরনের এক্সকিউজ দিতে থাকে আমাকে। 15-20 দিন পর খোঁজ পাই সে নাকি এর মধ্যে একটা ছেলের সাথে রিলেশন দিয়ে তার সাথে নাকি ফিজিক্যাল ইনভলভ হয়ে গেছে। আমি শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি, মনে হয়েছিল দমটা বন্ধ হয়ে মরে যাচ্ছি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। নিজেকে বুঝিয়েছি ছোট একটা মানুষ ভুল করে ফেলছে হয়তো, তারপরেও তাকে আমি অনেকবার চান্স দিছি, অনেকবার ভালো হওয়ার সুযোগ দিছি, কিন্তু দেখলাম যে না, তার আসলে চাহিদাটাই সবচেয়ে বড়, ভালোবাসাটা না। দিনের পর দিন নিজের চোখ থেকে পানি পড়তো। একটা মানুষ কিভাবে এরকমটা করতে পারলো। মাঝে মাঝে আমার কান্না দেখে আমার মা পর্যন্ত কান্না করে দেয়, যে মানুষকে ভালোবাসতে পারবে না সে কেন মানুষকে ভালোবাসতে আসে। তার চাহিদা দরকার, চাহিদা মেটানোর জন্য অনেক জায়গা আছে। একটা মানুষকে ইউজ করে তিলে তিলে গড়া ভালোবাসা এভাবে ভেঙে দিয়ে শুধু কি চাহিদা মেটানোর জন্য? তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তাকে নিয়ে আমি কোনো অভিযোগ করিও না। আমি তাকে পাওয়ার জন্য ভালোবেসেছি, সে আমাকে চাহিদা মেটানোর জন্য ভালোবেসেছে। তফাৎটা শুধু ওখানেই। দিন শেষে ভালো রাখার জন্য তার স্মৃতি আর নিজের চোখের পানি নিয়ে এখন পড়ে আছি। ভালোবেসে যখন চাহিদাই মেটাবা তখন শুরু থেকেই বলতা, তোমাকে পাওয়ার জন্য সারাটা জীবন আমি স্ট্রাগল করে যেতাম না, নিজের মধ্যে এত এত স্বপ্ন তৈরি করতাম না। তোমার চাহিদা নিয়ে তুমি সুখী হও, আমি না হয় আমার দুঃখটাকে নিয়ে ভালো থাকবো। দুঃখ হলো নিরালয়, তোমার দেওয়া গেঁথে যাওয়াই ভালোবাসা, আমার না হয় আশ্রয়। আমার ভালোবাসা ওই দূরাকাশ স্পর্শ করলেও তোমাকে স্পর্শ করেনি। আজ একটা কথা বলে যাই, তোমার যদি মনে হয় যে তোমার চাহিদা মিটে গেছে, আমাকে তোমার লাগবে, একটাবার বলে দেখো, আমি ছুটে চলে আসবো। আমি তোমাকে ভালোবাসছি, তোমার সাথে কোনো প্রতারণা চাহিদা নিয়ে আসি নাই, তোমার অপেক্ষায় আজও পড়ে আছি।